বাবা গেল মদ খাইছি। তুই কি মদ খাস? কি খাস? জেডি জেডি। ওরে জেডিটা আরো খারাপ জিনিস রে। জেডি কথার মানে জানিস? ও আমি জানি না, তুই জানিস? হ্যাঁ, যে মানে জম আর ডি মানে দুয়ার, যে খাবে জমে দুয়ারে চলে যাবে। ও তাহলে তুমি ওই জমে দুয়ারে যাবার জন্য লাইন দিয়েছো ওই কুইন্নানের মদের দোকানে? শোন, এভাবে সংসার চলতে পারে না। কেন কেন? ওরে আমি একা খেটে তো খাইতে পাচ্ছি না। হারামজাদা এখন এই ধান পোঁতা চলছে, ধান রওনা চলছে। দুদিন যদি মনে যাস 200 টাকা ঘরে ঢুকবে তো। আমি মনে গেছিলাম তো। কোথা গেছিলি রে মুনিশ? আমি বসে খাচ্ছি নাকি? হ্যাঁ, কোথা গেছিলি মুনিশ? আম ঘাটি। কি ঘাটি? আম ঘাটি। ওরে আম ঘাটি লয়, এবার আম ঘাটি, রাম ঘাটি। হ্যাঁ মুনিশ গেছিলাম। কার বাড়ি রে? এই যে সেন্ট্রাল বাড়িতে। করেছিস কি তুই? সেন্টুর বাড়ি মুনিশ গেছিলিস? ওই সেন্টু তোকে ডাকলো না, তুই নিচে থেকে গেলি? আমি নিজে থেকে যাওয়া প্লেয়ার। হ্যাঁ, কি বলছি, আমি নিজে থেকে যাবো? তবে আমি ওইদিকে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, আমাকে বলছে ছোটা শোন। আমি কি বলো, তবে যে ঘুরে বেড়াইছি, পেটে দুটো খাইতে হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা মুনিশ খাইতে পারবি না? তোকে বলছে? ও ঠিকই বলেছে। আমি বললাম হ্যাঁ তা পারবো। তা বলছি ভুঁই রাইতে পারবি? হ্যাঁ, দিয়ে তুই কি বললি? আমি বললাম হ্যাঁ তা পারবো। আচ্ছা, দিয়ে দেবা যে কত মাইনে নিবি? তুই কি বললি? আমি 200 টাকা দিও। হ্যাঁ, বাজার বর্তমান যাওয়াটা তুই ঠিকই বলিস। কেন ঠকিয়ে নেবো কেন? আচ্ছা আচ্ছা, দিয়ে বললি ক কাটা ভুঁই রবি? তুই কি বললি? আমি বললাম 10 কাটা ভুঁই রয়ে দেবো। এ হারামজাদা করেছে কি ও কর্মের কুড়িয়ে ভোজন রে। তুই কামুনে সেন্টুকে বলেছিস 10 কাটা ভুং রয়ে দেবো? 10 কাটা ভুঁই ছব্বো তো লোবো। হ্যাঁ, 10 কাটা ভুং তুই ছুবি, তুই লুবি, তুই মানুষ না কি রে? আমি মুনিই লাই মেশিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুঁইয়ে নামতে দে। দি সেন্টু তোকে কি বলছে? বলে হ্যাঁ তাই হবে, যা। আচ্ছা আচ্ছা, আমার 2 বান্ডিল বিড়ি দিও। এ হারামজাদা, তুই কামুনে সারাদিন যদি 2 বান্ডিল বিড়ি খাবি, ধানটা কখন রবি রে? এই যা ঠান্ডা বিড়ি না খেলে ভুঁই রবো কি করি? আচ্ছা আচ্ছা, তা দিয়ে? বলে বেশ তা তো বলে। আচ্ছা দিয়ে? আমি 2 পন খড় দিও। আরে তুই কামুনি 2 পন খড় নিয়ে কি করবি? তা পিছিয়ে রাত্রি বাইনবো না? তো ওই 2 পন খড় না, আমি 15 চুল ছিঁড়ে বাইনবো। এই বাবার কেন মনে গাইছে? ও দি সেন্টু 2 পন খড় দিল তোকে? তবে যে মেলা খড় আছে নিয়ে চলে যা। আচ্ছা আচ্ছা, দিয়ে? দিয়ে আমার 4টি মুড়ি দিও। কাজের বেলায় নাই, খাবার তালটা ভালোই আছে। কেন কেন? হ্যাঁ, খাবার লেগে বলে দিলি? তা মুড়ি দেবে না? আমি বলো দেখো আমাদের বউ ছেলে নাই। হ্যাঁ ঠিক বলেছি, মা বাবাও নাই। মা বাবাও নাই, দাদা আমার বউ, আমি দাদার বউ। ওরে আমি তোকে মায়ের মতন খেটে খাইয়ে রান্না করে খাইয়ে তোকে মানুষ করেছি। দাদা মা আমি এইবার বললে ভাই মুড়ি তো খাবি? আচ্ছা আচ্ছা, দিয়ে? হ্যাঁ, 4টি মুড়ি দেবো। এইবার এইবার বললে যা চলে যা। বলছে ওই দেখা বলামপুরে ঘাটে ওইখানে গিয়ে 10 কাটা ভুঁই আছে রয়ে দেখা। হ্যাঁ ঠিকই বলেছে। আমি বললাম মুড়ি কোটা নিয়ে যাইও। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুড়ি খাবার দাওয়াটা তো ভালো আছে। দিয়ে? দিয়ে আমি চলে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, খড় কোটা নিয়ে গিয়ে দেখছি ওরে বাবরে 20 তলা জল কি ঠান্ডা রে। তা গ্রীষ্মে চাষ, ঠান্ডা দিন 20 তলা জল ঠান্ডা হবে না? আমি আবার কি করলাম, 10 গুন্ডা খড় একবারে আইলের মাথায় আগুন জ্বালিয়ে দিল। হ্যাঁ, আমি জলটা গরম করতে হবে না? তো বিচুন মারবি জল নেমে, তা আইলের মাথায় আগুন জ্বালিয়ে কি করবি রে? তাই আমি তাহলে জলটা গরম করি, তারপরে নামবি। বাপরে জলে হাত দিয়ে দেখছি জল তো গরম হবে না, ঠান্ডা বরফ। আচ্ছা, দিয়ে? আমি এখনো হবে না। আমি আবার করলাম কি, আইলের মাথায় খড় বেরিয়ে সইছে ভুঁইয়ের ফাঁকে শুয়ে পড়ি। আরে তুই সকালে যদি শুয়ে পড়বি তাহলে 10 কাটা ভুং কখন রবি রে? 10 কাটা ভুঁই ছব্বো তো লোবো। দিয়ে? এইবার ঘুমিয়ে শুয়ে পড়েছি। এইবার দেখছি সেন্টু চলে গিয়েছে। ও মুড়ি নিয়ে চলে গিয়েছে? দিয়ে? দিয়ে বলছে আজ ওরা কই রে? তুই তখন কি করছিস? আমার তখন নাক ডাকছে, ঘুমিয়ে গেছি। আর ও মনে করছে ব্যাং ডাকছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসে আমার পুঙ্গায় আগলা
বলছে হারামজাদা বিচ্ছুন মারলি না, আমার জমি সারা আছে, আচ্ছা আচ্ছা, এ ভুঁই রবি কখন? আচ্ছা আচ্ছা, আমি বললাম এই 10 কাটা ভুঁই ছবো তো লোক, মুড়ি খাবার বেলা হয়ে গেছে তখনও ছবি তুলবি, দিয়ে মুড়ি নিয়ে গেছে, হ্যাঁ দিয়ে মারে মুড়িতে কি দিয়েছে? এই বাবারে বিরাট ব্যাপার তো, এই মুড়িতে কি দিয়েছে? আমরা হিন্দু তো, আচ্ছা আচ্ছা, আমি তো মাংস টাংস তোর খাবো না, হ্যাঁ নাকি হ্যাঁ, ওই জন্য সিংমি দিয়ে দেয়। হারামজাদা মাংস খাবে না, হারামজাদা ভুট্টি খাবে। এই তো আমি হিন্দু, মাংস খাবো কেন? ও মাংস খাবো না, ভুট্টিটা খাবা। দিয়ে একবার খাইতে দাইতে ভালো জি, আচ্ছা আচ্ছা, পাকান টাকান দিয়ে দেয়। বাবারে, তারপরে দেবে না কেন? পার্টি করে মারা পয়সা, হ্যাঁ একেবারে আগে বাটি দিয়ে দিয়ে দে। হ্যাঁ, আর মুসলমানটা তো খাইতে ভালো, হ্যাঁ শীতের দিনে সেই সাদা সাদা ধুক্কি দেয় নাই, ধুক্কি তো কি খাজুরে গুড় জুতো দিয়েছে, পেট ভরি খাইয়ে নিলাম। হ্যাঁ দিবা যাবা বিচন মার, আচ্ছা আচ্ছা, আমার দাঁড়াও বিড়িটা খাইতে দাও। আচ্ছা আচ্ছা, আমার তুমি যাও তো, আমি 10 কাটা হই ছবো তো লোক। হ্যাঁ মুড়ি খাইও ছবি তুলবি, হ্যাঁ। দিয়ে তারপর ও যেই পালিয়ে গিয়েছে আমি তখন বিড়ি ধরিয়ে ফেলেছি। হ্যাঁ ও যেই পালিয়েছে হ্যাঁ। আবার খড় জ্বেলে আইলের মাথায় শুয়ে পড়েছি। হ্যাঁ পেট ভারী হয়ে গেছে, দিয়ে শুয়ে পড়েছি, এমন ঘুম ঘুমিয়েছি হ্যাঁ। একবারে সন্ধ্যে 7টা। সর্বনাশ, শালা তো 20 তলা খুঁজে পাচ্ছি না। আরে দিয়ে আমি এ তো আর হবে না, হ্যাঁ হ্যাঁ, আমি এ তো আর হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আবার কি কইলাম, হ্যাঁ মুড়ি খেতে কাঁসার বাটি দিয়েছিল, আচ্ছা, আর জল খেতে পিত্তলের জগ, হ্যাঁ এই দুটোকে বগলে ভরে নিলাম। আচ্ছা, দিয়ে দিয়ে একেবারে সোজা কিন্নার। এই তা তুই কিন্নার গেলি, রামঘাটি সেন্টুর বাড়ি গেলি না, কিন্নারে তোকে কে মাইনে দেবে রে? এই তা আমি আবার 200 টাকা আনতে যাবো নাকি? হ্যাঁ জগটা বেরিলাম 600 টাকা, সর্বনাশ, হ্যাঁ বাটিটা 500 টাকা, হ্যাঁ? আমার 1100 টাকা হইল, আমি আবার 200 টাকা আনতে যাবো। এই হারামজাদা, তার জন্য এই, আমাদের এই গ্রামে রামঘাটের কোনো মানুষ আমাদের দুই ভাইকে মনেই থাকে না, এখানে সবাই প্রত্যেকটা লোক এলাকার লোক বুঝে নিয়েছে হ্যাঁ। এই ঝোরা আঝোরা পাকা চিটার, আমি চিটারি করছি, ওই সেন্টু তোকে গরু খোঁজার মতন খুঁজে বেড়াচ্ছে। আর সেন্টু চিটারি করছে না, ও কি করছে রে? বাবরে লোককে ঘর দেবো দেবো বলে একজনকে ঠেকাইছে না, হ্যাঁ? বলছে আমি কাছে চিটারি করছি। ওরে ও তোকে খুঁজে বেড়াচ্ছে, পড়লে বেঁধে তোকে অল ছাড়া করাবে, ওই জন্য তার রামঘাটে আমি ঢুকছি না। ও শোন, এ। এভাবে সংসার চলতে পারে না ভাই, তাহলে? এই এলাকায় লোক সব বুঝে নিয়েছে এই ঝোরা ঝোরা পাকা চিটার, চিটার। সবাই চিনে ফেলেছে, হ্যাঁ। তাই এই এলাকা ছেড়ে বহু দূর চলে যেতে হবে, যেখানকার মানুষ এই ঝোরা ঝোরাকে চিনবে না, জানবে না, বহু দূর, বহু দূর বল্লামপুর। হারামজাদা পেঁচা ফিরলে বললামপুরি যে পড়বে, বললামপুর বহু দূর, আরে আরো বহু দূর, জয়চাঁদপুর। হারামজাদা, শালা বিলের গাবাতে বললাম। ওরে বহু দূর মানে কোথায় জানিস? দাদা বহু দূর মানে হচ্ছে কলকাতা। সকালবেলায় মুইতে এলাম, হ্যাঁ কলকাতায়? সকালবেলায় মুইতে এলাম রে। ওরে হারামজাদা, ওইটা কলকাতা নয়, তবে? ওটা হচ্ছে কলতলা। আমি মনে করি ওইটাই কলকাতা হয়। হারামজাদা কলতলায় মুইতে এসে বলছে আমি কলকাতায় মুইতে এসেছি। হ্যাঁ। শোন, কে? তাই দুই ভাইয়ে হ্যাঁ। কলকাতা চলে যাবো, আমি শুনেছি কলকাতাতে টাকা উড়ে বেড়ায়। তাহলে ভালোই হবে, হ্যাঁ গিয়ে আন্ডা প্যান্ট খুলে বসে থাকবো, টাকা আন্ডা প্যানে বসবে, গুটি নিয়ে বাড়ি। হ্যাঁ, কলকাতায় যাই হাই রোডে আন্ডা প্যান খুলে যেই বসবা তুমি, হ্যাঁ। আর ট্রাফিক পুলিশ ডান্ডা নিয়ে ঘুরে বেড়াইছে, হ্যাঁ। তোমার ওই কালো পুঙ্গাতে বেরিয়ে চোঙা ঠারো করে দিল। এ দাদা আমার পুঙ্গা কালো, তোকে কে বললো? এই শালা হারামজাদাকে কি বলতে, হ্যাঁ? তোর গোটা দেহটা যদি কালো হয় তাহলে এই জায়গাটা কালো হবে না? এ পেঁয়াজ তো গোটাটা কালো, হ্যাঁ, তা খোসা ছাড়াইলে সাদা বেরোই না, আমার প্যান্ট খুললে সাদা বেরোবে না। শালো কত বড় হারামি, কত বড় বৈদ্য বলো, কি বলি বোঝাবো, ওরা তা নয়, তবে? কলকাতাতে বড় বড় কারখানা আছে, আচ্ছা আচ্ছা অল্প খান্নিতে হ্যাঁ। বেশি মাইনে। আচ্ছা, তা দুই ভাই কলকাতা চলে যাবো, চল। কলকাতা, হ্যাঁ চ চল। চ। শোন, এ তোর কাছে পয়সা আছে তো? আমাকে দে। হ্যাঁ
এক টাকাও নাই। ওরে এই সেই টাকা জগ বেচা টাকাটা মদের দোকানে বেচো লিয়ে দেবে। আরে তাহলে কলকাতা যেতে হলে তো বাসে ভাড়া যায়, তাহলে যাবো কি করে? শোন, আমার মাথায় গরম হয়ে গেছে, তোকে খুঁজতে খুঁজতে মাথায় কোনো কাজ করছে না। ওরে সকালবেলা থেকে খুঁজতে লেগেছি, তোর কাছে ভাঙানি পয়সা যদি থাকে আচ্ছা এক কাপ চা নিয়ে আয়, মাথাটা খেয়ে ঠান্ডা করে তারপর আমি বুদ্ধি বার করি। বিনা পয়সা কলকাতা কি করে যাওয়া? 1.5 টাকা আছে, 1.5 টাকা। ওরে 1.5 টাকা কি রে? বল 1.5 টাকা। হ্যাঁ 1.5 টাকা আছে। যা চা নিয়ে আয় এক কাপ। ও দাদা, চলো। আপনি কিসের দোকান নি? চায়ের দোকান। এই যে হ্যাঁ এক চাপ চা দেন তো। দাদা কি রে? এক চাপ কা কি রে? হবে বল এক কাপ চা। তাই তো বললাম। কি বলি বল? এক চাপ কা। ওরে তা নয়, বল এক কাপ চাপ। তোর বাবার মাথা তুই যা মন হবে তাই বল। এই যে এক চাপ চা দেন। ও মশাই ভালো করে বলুন কি নেবেন? এক কাপ চা দেন। 5 টাকা দিন। কত? 5 টাকা। এ কি বলছিস রে? কি বলছিস রে? এ কুত্তা কার রে? না না কুত্তা কার রে? আমাদের রামঘাটে হাঁকে ঘুমটিতে 3 টাকা চা খাইতে পারি না সবটা। আবার ফাও দেয়। আবার খাওয়া দেয়। এই আবার বুঝি 5 টাকা দাম, যত আগাইছে এত দাম বাড়ছে কেন? হিসাবে কোথা খাবে? হ্যাঁ হ্যাঁ এ তাহলে এত চাই দাম বাড়ছে কেন বল দেখিনি? কেন বল দেখিনি? কেন বল দেখিনি? ওরে জিএসটি লেগেছে দাদা বাজারে। ঠিক বলেছিস। জিএসটি লেগেছে দাদা বাজারে। হ্যাঁ তাই 3 টাকা চায়ের দাম। আচ্ছা আচ্ছা 3 টাকা চায়ের দাম। এটা এখন 5 টাকায় খাবারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। জিএসটি লাগাইলো মোদি। জিএসটি মানছে না দিদি। জিএসটি লাগাইলো মোদি। জিএসটি মানছে না দিদি। আমরা এখন কলে বইরে কি খাবো বলো রে? ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। শোন, বল আমরা গরিব মানুষ কিছু কমলেন। ওকে বলবো হ্যাঁ এই যে বর্দা চলো। গরিব মানুষ কিছু কমলেন। কত কম দেবেন? 5 টাকা বলেছেন, 4.5 টাকা কমলেন। 5 টাকা বলেছেন, 4.5 টাকা কমলেন দিয়ে 50 পয়সা চা দেবে? আরে কাপটার দাম কত কি বলছিস? ও মশাই 50 পয়সায় আপনাকে চা খেতে হবে না, ঘোড়ার ডিম কিনে খান গা। অত বড় ডিম পাইবে কে? তোমার মাকে পাইতে বলো না। দেখো ডিম পাইতে গিয়ে পোঁতে ফেটে যাবে চচ্চর। আজ বাজে কথা বলি না, ওরা চায়ের হকার ইউনিয়ন আছে, ওই গরম কেলনি নিয়ে আসবে দিয়ে পাচাই ছাঁকে দেবে। আমি আজে বাজে বলছি না, ও বলছে। তুমি 5 টাকা বলেছো, 4.5 টাকা কমলাম, তা কি বলবে? আমি বলতেই পারি না। কি রে বলতে পারি, তোর জন্য গা ছাড়তে হচ্ছে, বেশি কালি করে নাহলে 2 ভাইকে বেঁধে মারবে। 1.5 টাকাতে যা হবে তাই। গরিব মানুষ কুচু কমলেন। কুচু কম কি রে? বল কিছু কমলে। কথা বলে না কুত্তা কার রে? বল কিছু কমলেন। আগে কিছু কমলেন। দেন কত আছে? 1.5 টাকা। ওটা বললে হয় যে 1.5 টাকা আছে। হ্যাঁ এনেছিস? একটা কাপ চাই নিতে পারি না? লাইতেই মারতে আসছে। 1.5 টাকা চা দিয়ে দে। আরে তুই জানিস আমি দুধ চা ছাড়া খাই না। আর তুই লাল চালি চলে এলি কি করে? লাল চা দুধ চা? হ্যাঁ দুধ চা কালো হয়। কালো গরুর দুধ জি? হ্যাঁ হারাম দাদা, কালো গরুর দুধ কালো হয়? আমি কালো, যদি আমার পুঙা কালো হয় তাহলে কালো গরুর দুধ কেমনে কালো হবে না? কত বড় বইতে দেখো, চাইয়ের সঙ্গে আমার তুলনা করছে। শোন ভাই, চাটা এনেছিস? আমি খাই। দাদা কাঁদিস রে? ওরে আজ ওরা মা বাবা মরে গেছে, তোকে ছোট থেকে কোলে পিটি করে মানুষ করেছি রে ভাই। জানি তো। একটা তিল পেন্টে যদি খেয়েছি, তোকে না দিয়ে খাই নাই। এই 1 কাপ চা আমি খাবো, আর তুই আমার মুখের সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি।
ভাষাটা কি বলছিস? না কুকুরের মধ্যে ডাইতে আমি চাটা খেতে পারি। আমি তোর ভাই, যারা ভাষাটা কি বলছিস? আমি চা খাও না, তুই খা। আমি খাই না খা, খা খা। আমি খাইলি নাকি? কান্দি না, খা। পারলাম না রে দাদা, তোকে ভাইলে খেতে পারলাম না। তুই খা, জানবো শুয়োরেই খেয়েছে। এ হারামজাদা, আমি তো দাদা আমাকে শুয়োর বলছি। তাই বললাম, বললাম গরম চা সইয়ে খা। যে যা তাই মনে করছে। ওরে দেখ আজরা, ওরে একই মায়ের পেটে দুই ভাই, রক্তের টানটা দেখ। এই এক কাপ চা তুই আমাকে না দিয়ে খেতে পারছিস না, আমি তোকে না দিয়ে খেতে পারছি না, তাহলে চাটা খাবো কি করে? মাটিতে ফেলে দে, দিয়ে কুকুরের মতো চেঁচে দি দুজন। হারামজাদা শোন, এই এক কাপ চা দুই ভাইয়ে খাওয়া হবে। কি করে? চায়ে ম্যাজিক, ম্যাজিক পিসি সরকারের ম্যাজিক। কিরকম? মন্ত্র দিয়ে দেবো, ম্যাজিক আরম্ভ হয়ে যাবে। যখন বলবো চালু শুরু আরম্ভ, চা খাও, তখন খাবি। আর যখনই বলবো বন্ধ, তখন কিন্তু বন্ধ। মন্ত্রটা দি, লাফা ধাপানিকা ধা, টোনাকি টোনাকি তিল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 ি ফা। বাপরে, তুই তো কামরু কামে খান মাল রে। একের লাঠি পাঁচের বোঝা, আমার নাম ঠনঠনে রোজা। এমন ঝাড়া ঝাড়বো দেখে, দেখাবে একবারে লল্লুর বাগে। সেটা আমার কোথা? শ্মশান ঘাটে দেখা হবে। ও ভালো জায়গাতে, ভালো জায়গা লাগাও। এই যে ম্যাজিক আরম্ভ হয়ে গেছে, এইবার তোর দা। কি রকম? তুই আনলি, তোর দা। নিয়মটা মনে আছে? চালু শুরু আরম্ভ, চা খাও, খেতে লাগবে। আর যখনই বলবো বন্ধ, তখন বন্ধ। ঠিক আছে, খেলা বেলা, খেলা শুরু করো। চালু শুরু আরম্ভ, চা খাও, বন্ধ। কিরম হইলো? আমি এখন মুখে ঠেকাই নাই তো। এইটাই ম্যাজিকের নিয়ম, নিয়ম নিয়ম মানতে হবে। আমি মুখে ঠেকাই নাই, নিয়ম মানতে হবে। বন্ধ বলার আগে তুমি যত খেতে পারো। এইবার আমার না, চালো চালো শুরু আরম্ভ, চা খাও। বন্ধ বন্ধ বন্ধ। সাংঘাতিক নিয়ম বটে। ওর বেলায় চার ঢুকলে আর পর বন্ধ। না না, এ নিয়ম কোন শালা কইতেছে? না, নিয়ম নিয়ম মানতে হবে। কিরকম? ওরে আজ ওরা চাটা কেমন হয়েছে বলদিন? দারুণ চা হয়েছে নাই? গোলমরিচ দিয়েছে, এলাচ দিয়েছে, আদা দিয়েছে। আদা দিয়েছে, দাদা মেরে দিয়েছে। ও তুই পাই না, আমি ঠেকাই না। এইবার তোর দা। আমি এবার চার ঢুকলি যান নাকি? চালো শুরু আরম্ভ, চা খাও, বন্ধ। আমি ঠেকাই নাই। আমি বলছি না বন্ধ বলার আগে যত খেতে পারিস। আমি ঠেকাই নাই দিলে। দেখকে শিখেলে, দেখকে শিখেলে। এই যে দেখ দেখ দেখ, ভালো করে খেলে। চালো চালো শুরু আরম্ভ, চা খা। বন্ধ বন্ধ বন্ধ। আর বন্ধ করতে হবে? তুমি সারা রাত খা। না না, নিয়ম 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 মানতে হবে। এবার তোর দা। এ কুইয়ের গাবাই পড়ে গিয়েছে। না, এইবার তোর দা। এবার আমার দা। চালো শুরু আরম্ভ, চা খাও, বন্ধ 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 বন্ধ। কাপ করে কাপ কই, কাপ কই। শালার বেলায় খাও, আমার বেলায় বন্ধ। আরে আমি দেখলাম এ কাপ আর ফিরবে না, কাপ সহ্য মেরে দিই। আচ্ছা বৈদ্য ছেলে বাড়ি বাবু, আর দেখলাম বাটিস কাপ সুন্দর খেয়ে নিলি। শোন, তোর কাছে পয়সা নাই, আমার কাছেও পয়সা নাই। এবার কলকাতা যেতে হবে বিনা পয়সায়। আমার বুদ্ধি চলে এসেছে মাথায়। কিরকম? আমাদের ভোরবেলায় যেই মসজিদে আজান দেবে আর ভোরের বাসটা যেই ছাড়বে, মানুষজন ওটার আগে আমরা দুই ভাইয়ে একবারে রামঘাটি বাস না হাজি ভোর ভোর কেটে বাইতে হবে। সেন্টু ধরি ফেলা হবে। ওর জগ বাটি বিছা আছে। দেখ একবারে ভোরবেলায় দাঁড়িয়ে থাকবো, যেই মসজিদে আজান দেবার উঠে পড়বো, দাঁড়িয়ে থাকবো। ফার্স্ট বাস যেই আসবে আমি বাসের ভেতরে চড়াম করে ঢুকে পড়বো, আর তুই তাড়াতাড়ি বাসের ছাদে চেপে পড়বি। এই ঠান্ডায় আমাকে মারার চেষ্টা করছি। ঠান্ডা আমাকে বলছে ছাড়তে। কথাটা শোন, এবার তোর কাছে পয়সা নাই, আমার কাছে পয়সা নাই। কন্ট্রাক্টর প্রথমে ফাঁকি দিয়ে যেতে হবে। ফাঁকি দিয়ে যেতে হবে। কন্ট্রাক্টর আমার কাছে প্রথমে আসবে ভিতরে, বলবে ওই ভাই ভাড়া দেখি।
তখন আমি ভিতর থেকে বলে দেবো ভাড়া দেবে ওপরে। আমার কাছে নাই, আমাকে দেখিয়ে দিবি। তুই আমার ভাই লই রে, তুই আমার দাদা লই, শালা সত্তর তো কথাটা শোন। এইবার কন্ট্রাক্টর উঠি বললো তোর কাছে, তুই তো 4 টাকা নিয়ে কুকুরি হয়ে বসে থাকবি। এবার যেই বলে ওই ভাই ভাড়া দেখি, হ্যাঁ ভাড়া দেখি, আমি হালছি শুনতে পাচ্ছি না। ওই ভাই ভাড়া দেখি, তুই তখন কি বলবি? কি বলবো? ভাড়া দেবে ভেতরে। ও আমি তোকে দেখি তো, আমার কাছে যাবি, আমি বলবো ভাড়া উপরে ভেতরে উপরে ভেতরে। এই শীতের দিনে কন্ট্রাক্টর বারবার ওটা নামা করে ঘৃণাতে ধিৎকারে রাজ্ঞামা দিক না ভাড়া চাবেন। আর আমি যেটা বাক্কুলে থেকে গিয়ে আমাকে ছাদে থেকে নামাবে, আর তোকে ভেতর থেকে নামাবে। এক জায়গা করি, এক জায়গায় করে বলবে কোন শালা দিবি দে। এবার তোর কাছে নাই, আমার কাছে নাই, মারবে পুঙ্গাই লাল মারবে। একবার আমুদ বুঝে পড়বো, এইবার আমোদপুরে যাই পড়বো, এবার আমোদপুরে যাই, এইবার ইলেকট্রিক ট্রেনে চাপবো। হ্যাঁ ট্রেনে, এবার আমি ট্রেনের ভেতরে আর তুই ট্রেনের ছাদে। কি বলছিস? আমি বারে বারে ছাদে চাপবো নাকি? ট্রেনের ছাদে যাবে মানুষ হয় না। কেন জানে? ট্রেনের ছাদের উপরে ইলেকট্রিক তার আছে, সেই তার কলকাতা পর্যন্ত গিয়েছে। তাই নাকি? হ্যাঁ। তাহলে এক কাজ কর, ট্রেনে চাপার দরকার নাই। হ্যাঁ, ওই ইলেকট্রিক তার ধরবো, তুই ঝুলতে ঝুলতে চলি ভাড়াও না। এই শালা মারা তাল করছে তোরে। আরে তাহলে তো এভাবেও তো যাওয়া হবে না। তাহলে কি করা যাবে? শোন, ট্রেনের টিকিট ফিকিট কাটার জন্য পরিশ্রম করতে হবে। চল এই রামঘাটি থেকে বেরিয়ে চলে যাবো, দিয়ে মুনিশ খাটবো। মুনিশ খেটে কিছু টাকা ইনকাম করবো, দিয়ে একবারে কলকাতা চলে যাবো। রামঘাটির ছেলেগুলোকে দেখিয়ে দেবো আমরাও অ্যাপাচি গাড়ি কিনবো। অ্যাপাচি একবারে মৌমাছি উড়িয়ে দেবো একবারে বাড়ি থেকে গ্রামে এসে। হ্যাঁ চল চল, আমরা এখান থেকে গিয়ে উন্নে ডাঙ্গা। হ্যাঁ উন্নে ডাঙ্গাল। উন্নিয়ে ডাঙ্গাল লয় রে, বুনিয়ে ডাঙ্গাল। উন্নিয়ে ডাঙ্গাল কি? ওই বুন্দের ডাঙ্গা। বুন্দে ডাঙ্গাল লয়, বুনিয়ে ডাঙ্গাল তাই বলে। ওইখানে মুনিশ খেয়ে হ্যাঁ চল কলকাতা চলে যাবো। ওরে স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বসে থাকি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। ছাড়ে গাড়ি থামে না রে, এ ভারী জংশন ধরে না রে, ছাড়ে গাড়ি থামে না রে, ভারী জংশন ছাড়ে না রে। আর জরিমানা হইয়া যাইবে যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা। শত চেষ্টা করেও 3 বার ঝাড়খণ্ড থেকে ঘুরে এলাম, একটি লেবার আনতে পারলাম না। আবার এমন আমার কপাল খারাপ, এই সময় আমার গ্রীষ্মের চাষ চলছে, এই মারমার কাজের সময় আমার হালের মোষ দুটো পর্যন্ত মারা গেছে। কি যে করি, মাথায় কোনো কিছু কাজ করছে না, একদম মাথা ঠিক নাই। না তুই যে হাঁটছে মনে হয় যে আমরা চুল ছেঁড়া সেফটির বোতল ক্লিপ বোতল কিনতে এসেছি। ওরা আমরা মুনিশ আমাদের দেখি চিনে নেবে, তো কত চাইতে হবে না। শোন এ আজরা, আরে বিরাট বড় লোকের বাড়ি চলে এসেছি রে। ওই যে বিরাট বড় লোক, বড় কত কুমড়ো, কত পেঁয়াজ ঝুলছে দেখ ঘরে। তোর বাবার মাথা ঝুলছে। ওগুলো কি? ওগুলো ইলিকিটি ইলিকিটি। আমাদের ঘরে তো নাই, কি করে জ্বলছে ভাই? ওই তালের ভেতরে কেরোসিন তেল ভরি দিয়েছে, দিয়ে দেড় লাই মেজি দিয়েছে। আর একটা মজা জেনেই দেখ, ওই দেখ ঘরের কোণে সাদা হয়ে জ্বলছে, দেখ পিছনে ওই কালো পাড়া ওইটা কি লেগে আছে রে? ওই ইংরেজিতে বলতে হয়, তুই জানিস? কি বলছে আমি জানি না। আমার জন্য কুন্ডারে কত ওই মাস্টার পালিয়ে গিয়েছে। ওটা নাম কি রে? ওর নাম হচ্ছে ইংরেজিতে বলে, ওর নাম হচ্ছে
সবটা বলতে দে তোর মুখে লাইসেন্স না ভাই, তোর মুখে লাইসেন্স নাই, তুই হোল্টার বলতে গিয়ে কি বলে দিবি ঠিকই না। তুই চুপ শোন, তোর মুখে লাইসেন্স নাই, তুই ভুলিও যেন বলি ফেলাবি না আমরা চিটার। তুই চুপ করে থাকবি, আমি যা বলো বলছি। হ্যাঁ শুধু রামঘাটির লোক জানে, অন্যের লোক তো জানে না। অন্যের লোক রে বুনিয়ে ডাকি, এই যে মশাই বাড়িতে আছেন গো। কি করছি? হারামজাদা মনে হয় যেন টহল দিচ্ছে। ভদ্র ভাষা নাই, তুই জানিস? হ্যাঁ ভদ্র ভাষায় ডাক, আমি ডাকবো। ও মশাই বাইটা আছিস নাকি? এত বড় সাহস, কাজের লোক পাচ্ছি না, মাথা ঠিক নেই, হাজার মোষ মরে গেছে, বাদ থেকে খালি উল্টো পাল্টা ভাষা। বাড়িতে আছিস নাকি? ওইটা ভদ্র ভাষা। ওরে ভদ্র ভাষা কাকে বলে আমার কাছে শিখে নে। এই যে মশাই বাড়িতে আছেন। তখন থেকে বারবার বিরক্ত করছে। বলছি তোমরা কারা? আমরা চিটার। ও মশাই আমরা পথের পথি। যা, পথের পুয়াতে আমার বাড়িতে চলে এসছে। ও মশাই ভুল করেছেন, ভুল করেছেন, হাসপাতালে চলে যান। যা ভদ্র ভাষায় বললাম, তা বলছে হাসপাতাল যাও। কি বললি? ওই যে আমি বললাম আমরা পথের পথি। যা তোকে এবার সিজার করবি জি। এ অচেনা লোক রাস্তা দিয়ে গেলি বলো না শালো পথ কি বে? কি বলে? বলতে হয় পথের পথিক। যা শালা পথের পথিক বলা বাদ দিয়ে আমি পথের পথি বলে ফেলেছি। যা আশা করবি না দৌড়িয়ে বেড়াইছি। ও তোর পেটে তেল বুলিয়ে দেবে এবার। ও মশাই দরজা খুলুন, বিরাট বিপদে পড়েছি, দরজা খুলুন, বিরাট বিপদে পড়েছি, দরজা খুলুন। তখন থেকে খালি বারবার বিরক্ত করছে। বলছি তোমরা কারা? না আমরা কারা লয়, আমরা মোষ। বারে বারে কারা কারা, আমরা মোষ। ও তাহলে নিশ্চয়ই কোনো পাইকের খবর পেয়েছে যে অমুক চাষির হালের মোষ মারা গেছে, তাই জন্য আমার মনে হয় হালের মোষ এনেছে। তাও মশাই বাইরে কেন, ভেতরে আসুন, ভেতরে। ওরে লেগেছে 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 কথা কাজে লেগেছে, এরকম লেগেছে। বারে বারে বলছে তোমরা কারা কারা কইছে। হ্যাঁ। আমার রাগ হয়ে গেছে, বলে আমরা কারা লয়, আমরা মোষ। আর যেই মোষ বলেছি বলছে বাইরে কেন, ভেতরে আসুন, ভেতরে আসুন। যাও কাদার জমিতে ফেলবে এবার। শোন আমার মনে হয় ও চাষির মোষ মরে গেছে, আমাদের এই পাইকার মনে করেছে। শোন আমরা দুই ভাই যে চিটা রামঘাটির লোক জানে, এ তো না 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 পাইকার সে যে মিচু করে ঢুকে পড়বো, এই, দিয়ে ভালো মোষ দেবো বলে আগে কিছু টাকা অ্যান ভাই নিয়ে নেবো, যা, যা, যা। তাহলে আর কলকাতা যেতে হবে না, দুই ভাই সিধা বাড়ি চলে যাবো। রামঘাটে অনেকজনা পাইকারি করে বিরাট বড় লোক হয়ে গেল। শালা পাইকারি লাইন ভালো বলে। সেন্টু দেখেছিস তো পাইকারি করে হুঁড়িটা কিরকম বাগিয়েছে দেখিস তো। অত ভরি বাগান হবে তো লড়তে পারবো না। ওর যা ভরি মনে হচ্ছে 9 মাস 10 মাস হয়ে গেছে। এই যা যা, তুই একদম কথা বলবি না, ঠিক আছে আমি লাইনটা করে আসি। বেশি করে মাইনা নিবি। কত লেয়া যায় বলদিনে? তু ভাই 2 লাখ 2 লাখ। চুপ হারাম দাদা, দুটো ছাগল নাই বাড়ি তেমন করে বলতে হবে যেন বিশ্বাস করে। 2 লাখ লাখপতি চেহারা বলো ঢুকিয়ে দে। রাখাল বাগাল সব বাড়ির মধ্যে ঢুকে পড়ছে। আজুবাজুর লোক বাড়ির মধ্যে ঢুকে পড়া। কি ব্যাপার? হ্যাঁ চিনতে পারছে না নাকি? হ্যাঁ মাটি চলে আসছে, মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর দ্বারা হবে না। হ্যাঁ তোর দ্বারা হবে না, আমি ঢুকবো নাকি? তুই যা। তুই যা, আমি মার খেতে পারবো না। আপনি আমাকে চিনতে পারছেন না? ও মশাই হ্যাঁ এইভাবে বাড়ির মধ্যে ঢুকে পড়েছেন কে আপনি? আপনি আমাকে চিনতে পারছেন না? না। আপনি কি রকম চাষি? হ্যাঁ? আমি একটা নাম করা পাইকার। হ্যাঁ। এই এলাকাতে 60,000 70,000 80,000 90,000 জোড়া পর্যন্ত মোষ আমি দিয়েছি। আচ্ছা আপনি আমাকে চিনতে পারছেন না? এত দামি দামি মোষ আপনি দিয়েছেন? হ্যাঁ আমরা বিরাট বড় লোক। হ্যাঁ আপনি 1 কাপ চা দুজনে খেলাম। ও মশাই এত মিছে কথা ঠিকই না রে। আপনি যে বলছেন হ্যাঁ। যে আমি এত বড় নাম করা পাইকার, হ্যাঁ। তো আমাদের গ্রামে তো আপনাকে কোনোদিন দেখি নাই। শুনুন আমি কি ছোটখাটো পাইকার, এক জোড়া মই নিয়ে গায়ে গায়ে খেয়ে দিয়ে বেরোবো? তাহলে
আমার লাখ লাখ টাকার কারবার, লাখ লাখ টাকার কারবার। তা বটে, টাকার জন্য গাড়ি থাকতে পারে নাই। আচ্ছা আচ্ছা, লাখ লাখ টাকার কারবার। আচ্ছা, চিটারি চলে। শুনুন, হ্যাঁ। হে আমি তো গায়ে গায়ে ঘুরে বেড়াই না। আচ্ছা। আমি মোটরসাইকেল চালিয়ে হাটে চলে যাই। এবার মোষ কিনে দিই, আমার ডাকুনদার আছে। আচ্ছা, ও মোটর সাইকেলে গলে যায়, আর আমাদের গরু বাছুর সব হেলিকপ্টার চলে। আমাদের হেলিকপ্টার দুঃখ না, একটা মুদ্দিকে দিয়েছে, এটা মোমো থাকে। চোরের বাচ্চা, এমিছে কথা টিকবে না। এইবার আমার ডাকুনদার আছে। আচ্ছা, আচ্ছা। যেখানে মোষের অর্ডার থাকে, বায়না নিয়ে থাকি, সেখানে আমার ডাকুনদার মই টাকি দিয়ে চালান করে দেয়। আমি কোনো সময় মোটরসাইকেল, কোনো সময় মারুতি, আচ্ছা। আমার লাখ লাখ টাকার কারবার, বুঝলেন তো? লাখ লাখ টাকার কারবার। লাখ লাখ টাকার কাটবা, বিড়ির পুঙ্গা করিয়ে খায়। ও মশাই, তা মোষ জেনেছেন, হ্যাঁ। তা মোষ ভালো হবে তো? শুনুন, আমি মোষের ধারে পায়ে দিয়ে যাই না। আচ্ছা আচ্ছা, আমি মোষ কিনে দিই, হ্যাঁ। মোষ কোনটা ভালো হবে, হ্যাঁ। কোনটা খারাপ হবে, হ্যাঁ। আমার সঙ্গে আমার সেই ডাকুনদার এসেছে, আমার বাগাল এসেছে আর কি। ও আছে বাগালটা। হ্যাঁ, ওই বাগালি মোষ দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা, আমার বাগালটাকে রাখুন, আচ্ছা ও মোষের ব্যাপারে সঠিক বলে দেবে। আচ্ছা খদ্দের মেরে কাজ করে না, আচ্ছা আচ্ছা। মোষের ব্যাপারে ও ভালো মন্দ জানে। তো মশাই, হ্যাঁ। আরে আপনি দাঁড়িয়ে কেন? আরে বসুন 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 বসুন, বসুন। এই কে আছিস ভালো করে এক কাপ স্পেশাল চা আর একটা ডিম সেদ্ধ লিয়াই। এই কি ব্যাপার, কি ব্যাপার? শোন, এ আমার জেনে বলি যে আমি পাইকার, আচ্ছা, আর তুই আমার বাগাল, মানে মোষ ডাকাইস। আমি মই টাকায়, হ্যাঁ, তুই বাগাল তুই মই বেচ গা, আমি নাই। ওরে এটা মিচিং মিচিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার ওই ভদ্রলোক হ্যাঁ। মোষের ব্যাপারে যা জিজ্ঞাসা করবে বললি দিতে পারলি, হ্যাঁ টাকা এসেছে বলি। তাই নাকি? আর বয়স্ক লোক, হ্যাঁ, যে এই সম্মানটা ফার্স্ট ক্লাস করে দিবি, সম্মান। গলায় গামছা দিয়ে প্রণামটা করবি, তাহলে বলবি এটা ভদ্রলোক বটে। আমি জীবনে প্রণাম করি নাই, তুই দেখ কি দিস। তারে হ্যাঁ। তারে আমি চোখে দেখিনি, না 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 না। আরে ছোড়া, এই, আরে ছোড়া, তোকে ডাকছি, তোকে 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 হ্যাঁ, ভেতর আয় ভেতর আয়। আমাকে বলছে ছোঁড়া। আমাকে তুই তুকারি করবি না, আমনাদেশ করবি, যেমন দেখাবো সেরকম। যেমন দেখাবো। পাই ও গলায় তাকে বলবি তো। ও মশাই, আপনি কোন পাগলকে ধরে নিছেন? ও আমাকে প্রণাম করলো না লেথি আমার টাকা মাথায় ফাটিয়ে দিল? তাই? হ্যাঁ, এই হারাম দাদা, এই, আমার ব্যবসাটা গেলে আঠো তুলবি, তোর এত বড় সাহস, আমার খদ্দারের খবরে লাল মারি, চাপকে পিঠে থাল তুলে দেবো তুই। ও বাবা গো, ওরে বাবা রে। আমি তোকে মেরেছি? না কাইন্ডলি বুঝতে পারবি না। ওরে বাবা রে, আমাকে ডাকতে দিও, এবার ডাকতে দিও, তোমার কাজে মুছতে দি, এবার ডাকতে দিও, তোমার বুক কেলে। এবার ডাকতে দিও। ও মশাই, আপনাকে জোরহাত করছি। গরিবের ছেলে, হ্যাঁ। চেহারা দেখে মনে হচ্ছে খেতে পাই না, হ্যাঁ, ওখানে মেরে না পেটে দিয়ে এসছে। হ্যাঁ। তো আপনি কি করছেন? কি করছি? আপনি আপনার ওই বাগালটাকে শাসন করছেন না আমার লাঠি নিয়ে আমার পাছাতেই বসাইছেন? আপনি শরীরটা না, আপনি মাঝে দাঁড়াচ্ছেন কেন? শুনুন, হ্যাঁ। রাখাল বাকাল ছেলে তো, আচ্ছা আচ্ছা কিন্তু মোষের ব্যাপারে, হ্যাঁ, মোষের ব্যাপারে একবার 2 নাম্বারই করবে না। আচ্ছা মোষের ব্যাপারে একবার খদ্দেরকে মেরে কাজ করবে না, একবার সলিড বলে দেবে আচ্ছা। কোনটা ভালো মোষ কোনটা খারাপ, দোষ থাকলেও আপনাকে বলে দেবে। জিজ্ঞাসা করুন মোষ। ছোড়া, আর কাঁদতে হবে না, বারণ করে দিয়েছি। আরে কান্দি না রে, বারণ করে দিয়েছি, আর মারবে না। আরে আগে বলছি, মোষ তো গ্রামে গ্রামে তুই ডাকিয়ে নিয়ে বেড়াস, আগে তাহলে মোষ কেমন হবে না হবে তুই বলতে পারবি। আগে হ্যাঁ, তা আরে মোষ যে এনেছিস, তা মোষের খাড়াই কিরকম, খাড়াই কপ? খাড়াই হ্যাঁ, বেশি করে মোষের খাড়াই, মোষের খাড়াই তা 120-30 পত বটি। 120-30 পোয়া। ঠিক বলি নাই, বাপের জন্য শুনে। মাঝে গেল না।
মোষে খারাই 120-30 পো হয়। তা তুই তো বললি যে বেশি করে বল। বেশি করে মনে গে ওই 10.5 পো 11 পো 12 পো এরকম হবো। ও 100 হয় না শালা, আমি 100 বাড়ি করে দিয়েছি তো। ওই 100 10.5-11। বাহ বাবা বাবা, হ্যাঁ। ভালো খাড়াই আছে, আগে খুব ভালো হবে। তাহলে রং কেমন? রং রং মোষের রং কেমন? এই তোর আমার রঙে রং, হ্যাঁ মোষের রং কেমন? হ্যাঁ, তোর আমার রঙে, এ মোষের রং কেমন রে? হ্যাঁ, তোর আমার রঙে। এই, ওরে মোষের রং কেমন? রং হ্যাঁ? একটা নিষ্কেলিয়ে, এটা আমি নাকি এখন নিষ্কেলিয়ে, আর একটা বিজি কটা। ও দুটো দু রকম। আগে হ্যাঁ, হোক গে বাবা, হ্যাঁ। আমার মার চাষের কাজ চলছে, খুব দরকার, হ্যাঁ। আমি চালিয়ে নেবো। তাহারে আগে মোষ দাঁতে কত হয়েছে? দাঁতে 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 কত হয়েছে? দাঁতে হ্যাঁ? 32টা। মোষের 32টা। শালা বেরিও, এ শালা বেরিও, তোকে আমি বলবি তো বেরিও। তুই তো বললি তো কি নেম করে, তো মোষে 32টা দাঁত হয়। তবে আমি বলছি দুখান দুখান। যা, আমি তো সব কখান গুনে দিয়েছি। দুখানা দুখানা। আগে আগে দোকান দোকান দুখানা মাত্র? আগে হ্যাঁ, তাহলে তো বাচ্চা মোষ অনেকদিন চাষ করা যাবে। আগে হ্যাঁ, আচ্ছা বাবা, আগে? মোষ জেনেছিস? হ্যাঁ। আর তা মোষের শিং কেমন? শিং সিং হ্যাঁ, মোষের শিং এই, ওরে মোষের শিং কেমন? মোষের সিং তো সব সময় বেরোই না, হ্যাঁ? কখন বেরোয়? ওই পেট চাপানোর সময় বেরোই, আবার ঢুকে যায়। তা নয়, আমি কি দেখাইছি? একটা সলাই সিংহে আর একটা খোপ্পা সিংহে। ও আমি মনে করি সলাই সিং আর তলাই সিং। আগে একটা খোপা সিং, একটা সলাই সিং। ও দুটো দু রকম। আগে ওকে হ্যাঁ। বাবা, আমি চালিয়ে নেবো। আগে। তো হারে মোষ জেনেছিস? হ্যাঁ। তা মোষ বয়তে কেমন হবে? বইতে হ্যাঁ? নাঙ্গলে হুয়াই, নাঙ্গলে হুয়াই। মই জললেই শুয়াই। আগে ওই ওই যেটা নিজ কাইলে, হ্যাঁ। ওইটা একটা দোষ আছে, কেলের দোষ আছে? ওইটা আমি আগে ওরা তো কাংড়ো কান্দা, কাংড়ো কান্দা মানে কান্দে ঘা আছে। ওই কেলে মোষ্ট আগে হ্যাঁ, ওটাকে মাস 5-6 বসে বসে খাওয়াইতে হবে। 5-6 মাস? হ্যাঁ, সকালবেলায় ঘি দিয়ে পরোটা করে রুটি, ওই কেলে মোষ্টকে? হ্যাঁ, আর 5 কাপ চা, কেলে মোষ্টকে? সন্ধ্যেবেলায় দুখান জেডি, কেলে মোষ্টকে? হ্যাঁ, খেলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা আর একটা হচ্ছে ঠাপা গজে, হ্যাঁ, ওই বিজি কটাটা, আচ্ছা আচ্ছা ওই সব নাঙ্গল জললেই শুয়ে পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাঙ্গলটা আমার আব্বা টানবে। শোন বাবা, আগে এই এলাকার আমি নাম করা খাইতে চাষা, হ্যাঁ, যা 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 যা, কত এরকম মোষকে আমি চালিয়ে দিলাম। হ্যাঁ। ওই যেটা নিষ্কিলে কান্দে ঘা আছে, হ্যাঁ, ওর ওষুধ আমার কাছে আছে জি। তাই নাকি? হ্যাঁ। কিরকম? ওই মোষটার কাছকে আস্তে আস্তে যাবো, নি যেখানে তো কান্দে ঘা আছে হ্যাঁ। সেই ঘাটাতেই একবারে চাপ ধরে ছাওয়াই দিয়ে ঘুরছে, লঙ্কা দিয়ে তুলে। আমাদের গায়ে সেন্টই ভালো ছিল রে, এ শালো তো বিরাট বইতো। ওই ওই আরেকটা কি দোষ আছে বললি বাবা? ঠাপা গজে, হাবা গড়ি মই জললেই শুয়ে পড়ে। ওই জুলিয়ে শুয়ে পড়ে। আগে হ্যাঁ। ওরা ব্যবস্থা আমার কাছে আছে। কিরকম? ওই মোষটার কাছে আস্তে আস্তে যাব, দিয়ে আস্তে আস্তে গিয়ে চাপ করে শালো মই বিছতে গেছে। দেখ শালা কত বড় বৈদ্য দেখ। কেটে বল আগে শালা সত্যি কথা বললে তো মেরে ফেলাবে। ও মশাই, ও মশাই, ও মশাই, ও মশাই। আমাদের আমরা পাইকারও নয়, হ্যাঁ? আমাদের মোষও নয়। আচ্ছা। আমরা পেটের দায়ে মুনিশ খাইতে এসেছি মশাই। হ্যাঁ বাবা, তোমরা পুলিশ? আগে হ্যাঁ, হ্যাঁ, বাঁচাইলে বাবা, বাঁচাইলে। আগে আমি 3 বার ঝাড়খণ্ড থেকে ঘুরে এলাম, হ্যাঁ। একটি মুনিশ আনতে পারি নাই, হাজা সব কাজ পড়ে আছে। হাজা শোনো বাবা, এই সেই যে অঙ্কে এইছ আর ফিরে যেতে হবে না, হ্যাঁ। আজ থেকে আমার বাড়িতে কাজে লেগে যাও। আমার জমি কাদানো আছে, শোনো একদম ভোর বেলাতেই হ্যাঁ,
বিস্তরে নেমে যাবে গা। এই ঠান্ডায় হ্যাঁ সেন্টুর বিয়ে বিচি দিয়ে চলে আইছে। এগুলো কোনো কাজ হলো? কঠিন কাজ দেন, কঠিন কাজ দেন। এর থেকে আরো কঠিন কাজ? বাবা বাবা, তাহলে কপাল ভালো, ভালো মুনিশ পেয়ে গেছি। শোনো বাবা, 2 বিঘে জমিতে আলু লাগানো আছে। সেই আলুর জলভাবে টান পেয়ে যেছে। আমার গোয়াল বাড়িতে দুনি তোলা আছে, সেই দুনি নিয়ে গিয়ে আলুটাকে গোটায় বাতিয়ে দাও। এখনো দুনি রেখেছেন? হ্যাঁ আমাদের ছিপে কান্দুরগুলো রামঘাটি, হ্যাঁ ওসব দুনির পাট গুটি। আচ্ছা চাই না হুন্ডা মেশিন, যাবো তেল ভরবো, হ্যান্ডেল মেজে ঘর করে জল বেরিয়ে যাবে। এখনো দুনিয়া রেখেছেন, আমি কি রকম চাষি বলুন তো? এগুলা কাজ হইলো? এর থেকে আরো কঠিন কাজ। কঠিন কাজ দেন, কঠিন কাজ দেন। আমরা কাজের ঘুঘু। শোনো বাবা, আগে সব ধান তুলতে পারি নাই, সেই স্বর্ণ ধান ওই মাঠে জড়ো করা আছে, আর ওখানে লাইন নাই। আমার ওই গোয়াল বাড়িতেই সেই পা পেডাল মেশিন আছে, দুজনেতে নিয়ে একেবারে দড়াম 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 করে ধান কটা ছড়িয়ে ফেলো। পাইয়ে পেটে এগুলা কাজ হলো, ওইসব কাজ আমরা করতেছি যে আমরা ওই কাজ পারবো না, আরো কঠিন কাজ দেন। এই যে কাজটি বলছি সে কাজটি বলছে, এই কাজটা কাজ হলে আরো কঠিন কাজ, আরো কঠিন কাজ। তোমরা এই কাজটা পারবে না, ওই কাজটা পারবে না, কোন কাজটা পারবে শুনে? কাজের মধ্যে দুই দুই ভাই খাই আর শুই। তার মানে এরা 2 ভাই হয়েছে 1 নম্বরের কুড়িয়ার চিটিংবাজ। আমার হালের মৌজ মরে গেছে, মুনিশ পেছি না, আর আমার সঙ্গে চিটিংবাজি করতে আসা হচ্ছে। মারবে নাকি? এই শালো মারবে নাকি? চিটিংবাজরা কোথাকার, মাথা ঠিক নেই, আর আমার সঙ্গে চিটিংবাজি করতে আসা হচ্ছে। শালা আই বেরিয়ে আয়, এদেরকে উচিত শিক্ষা দিতে গেলে ঠিক জায়গাতে পাঠাই দেবে। আই বেরিয়ে আমি বেরিয়ে যাবো না, তোরা দুজনে ভেতর আয়। ওই কি কাজ পারিস বললি? ওই যে কাজের মধ্যে দুই ভাই খায় আর উপর হয়ে শুই। ওই কাজ এক জায়গাতে আছে। আচ্ছা কোথায়? কিচ্ছু করতে হবে না, হ্যাঁ 2 ভাইয়ে খাবি আর উপর হয়ে শুবি। কোথায় গো? জমিদার বাবুর বাড়িতে। হ্যাঁ কিচ্ছু করতে হবে না। ও মশাই, আপনি তো আমাদের বাবার কাজ করলেন, আমাদের নিয়ে বাঁচাইলে। হ্যাঁ হ্যাঁ, যা 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 যা, হারামজাদা গেলেই বুঝবি, যা তাড়াতাড়ি যা। ওরে জমিদার বাবুর বাড়ি যাব, খাবো আর শুবো, কোনো কাজ করতে হবে না। ওরে আনন্দ কর, বগল বাজা, বাজারে মজার গাব গুবা গুব। ওরে জমিদার বাড়িতে বসে খাবো গুপ গুপা গুপ গুপ, বাজারে মজার গাব গুবা গুব, গুবা গুবে গুব, বাজারে মজার গাব গুবা গুব, গুবা গুবে গুব, বাজারে মজার গাব গুবা গুব। গুবা গুপ গুপ, মাঝারে মাঝারে গাব গুপা গুপ। দাদা গোটা পশ্চিম বাংলা পরিবর্তন হয়ে গেল। আরে চিঠি ভুলে গিয়ে সব মোবাইল ধরলো মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য, সব পরিবর্তন হয়ে গেল। কিন্তু আমার ছোট ভাই আঝরা, ও হারামজাদা পরিবর্তন হলো না, ওকে মানুষ করতে পারলাম না। না না না, খাচ্ছে দাচ্ছে, এ পাড়া সে পাড়া করে টো করে ঘুরে বেড়াইছে। না না না, আমি খেটে আর একা সংসার চালাতে পারছি না গো। না না, সেই হারামজাদা কোথায় গেল দেখি দেখি। সে যদি ঘরে আসে হয় ওর একদিক, না হয় আমার একদিক। তাই দেখি সেই হারামজাদা কোথায় গিয়েছে। বলি ভাই আঝরা, বলে আঝরা, বলে আঝরা। কি ভাই ভাষা দেখো, আমি বলছি ভাই আঝরা, আমাকে দেখি বলছি কি বে, হারামজাদাকে এক চরে দিল্লি পাঠিয়ে দেবো। আমাকে আর এক চর দে তো। কি করবি? এত কুন্নারে মদের দোকানে নামবো।